আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ হো মিরাজেতে গেলেন নবী বোরাকে সওয়ার মিরাজেতে গেলেন বোরাকে সওয়ার বিনা পর্দায় প্রেমের আলাপ মাবুদের দিদার নবী যে আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আকাশের দরজা খুলে গেছে, আমার নবীজি প্রথম আসমানে উঠলেন। ওইটা দেখেন तमाम পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, মুসার, গারো, হাজং, উড়িয়া, আস্তিক, নাস্তিক, মমিন, মুসলমান, কমিন, নমাজি, বেনমাজি, সুদকুর, ঘুষখোর, যত খুর আছে সব মানুষের একজন আদি পিতা, এক বাবার থেকে সবটি মানুষ দুনিয়াতে আসছি। বুঝা থাকলে কোন ওই বাবাটার নাম কি? মারহাবা মারহাবা, জোরে কোন কি নাম? আদম সফিউল্লাহ, বাবা আদম সফিউল্লাহ। আপনারা সব জানেন দেখি, ওয়াজ কিন্তু আপনারাও কম জানেন না, খালি আপনাদের সামনে মাউথ পিস দেওয়া হয় না দেখিয়া আপনারা প্রমাণ করতে পারেন না। আমরা টাইনা শেষে নিয়ে আসবো। হ্যাঁ বাবা বিছান, আল্লাহ ভরসা। আইটোটা যাইবো কই? হ্যাঁ মানুষ এলাকা আছে যে একটু আওয়াম লাগবো, না হইলে সাইডে দিয়াম নাকি? হ্যাঁ একটা বিছাইছিলেন আরেকটা বিছাইছিলাম, ওহন বাইসাব কয় যে আরেকটা বিছাও। মারহাবা কোন, মারহাবা চিল্লায়া বলেন মারহাবা। ওই বাবা আদম সফিউল্লাহ প্রথম আসমানে বসা। হেলে বুধ বই আমরা মতো ওয়াজ করতেছে না, ওয়াজ করছে না। উনি ওখানে হাল চাষও করে না, রোয়াও গাড়ে না, গাড়িও চালায় না। উনি ওই জায়গায় বসিয়া বসিয়া একটা কাজ করতেছে। কাজটা কি? জান্নাতে থাকা অবস্থায় যখন একটু ঘুমাইয়া সজাগ হয়েছিলেন, দেখে তার বাম পার্শ্বে এমন সুন্দর, সৃষ্টি জগতে দ্বিতীয় কোন মানুষ এত সুন্দরী না, এমন একজন সুন্দরী যুবতী মহিলা মানুষ পাশে বসা। বাবা আদম একবার শুধু তাকায় লজ্জা লাগে গেছে, কারণ উনার জন্মের পরে মহিলা মানুষ দেখেন নাই, আজকেই প্রথম একটু দেখছেন। লজ্জা লাগে গেছে। ছেলেরে বিয়া করাইতে নিয়ে গেলে যে বউ দেখায়, যে কন্যা দেখা দেখি, বুঝা থাকলে কইন ছেলের বাপ যতবার চায়, ছেলের চাচা, ছেলের বঞ্জামাই বন্ধুরা যতবার চায়, ছেলে কি একবারের বেশি দুইবার চাইতে পারে? মেয়ের চেয়ে ছেলের যেন লজ্জাটা তখন বেশি লাগে। এইটাই স্বাভাবিক, এইটা হইলো আমাদের বাবার স্বভাব। সুবহানাল্লাহ। একবার মাত্র বাবা আদম সফিউল্লাহ তাকাইছিলেন, সঙ্গে সঙ্গে গার গুড়াইয়া নিয়ে নিচের দিকে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে একটা মুস্কি হাসি ভেসে আসছে। আল্লাহ পাক ডাকতে বলেন, আদম চেহারা তো তুমি গোড়াইছো, কিন্তু না, যারে দেখছো সুন্দরী রূপবতী যুবতী, আমি আল্লাহ শুধুমাত্র তোমার খেদমতের জন্যই বিবি হাওয়াকে বানাইলাম। তবে আদম, এই বিবি হাওয়া তোমার জন্য তখনই বৈধ হবে
তুমি তার সেবা তখনই নিতে পারবা, তুমি তার দিকে তখনই ঝুঁকে পড়তে পারবা, সইতে পারবা, কথা বলতে পারবা। কখন? যখন আমি আল্লাহ তোমাদের মধ্যে বিয়ে পড়াইয়া দিব। বিয়ে পড়ানি হলো, এরপরে আল্লাহ পাক আবার বলছেন আদম এখনো সইতে পারবা না। বিয়ে পড়ানো হয়েছে ঠিকই, কিন্তু আমার হাওয়ার মোহরানা আদায় হয় নাই। আল্লাহ মোহরানা কি? তার ইয়ে দিতে হবে। মোহরানা, মোহরানা মানে তার ইজ্জতের বিনিময়ে, তার সতীত্বের বিনিময়ে তোমাকে একটা ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দিতে হবে, কোর্ট ফি দিতে হবে। কোর্ট ফি ছাড়া কোনো কিছুই জগতে চলে না। কি বলেন? চলে? চলে? চলে না। বাবা আদম বলছেন ইয়া রাব্বাল আলামিন, আমি কেমনে গো কোর্ট ফি দিব? আর কোর্ট ফি বলতে কি, মোহরানা বলতে কি, আমি তো কিছুই জানি না। মহান রব বাবা আদমকে হুকুম দিলেন, আদম আমার আখেরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি পয়গম্বরের উপরে তুমি 11 বার দুরূদ শরীফ পড়া আমার নবীরে সালাম দাও, তাহলেই তোমার বিবি হাওয়ার মোহরানা আদায় হয়ে যাবে। চিৎকার করে বলেন মারহাবা। বাবা আদম সফিউল্লাহ সঙ্গে সঙ্গে ওই আখেরি পয়গম্বরের উপরে আপনার নবী, আমার নবী, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া শুরু করে দিলেন। যে দুরূদ শরীফ বাবা আদম 11 বার পড়েছিলেন, ওই দুরূদ শরীফ আপনি আমি প্রত্যেক ফজর এবং মাগরিবের পরে 11 বার কইরা পড়া ফাতিহা শরীফ আদায় করি। ঠিক কিনা? জোরে কর। ওই বাবা আদম তিনি বুঝতে পেরেছেন আখেরি পয়গম্বরের সাথে আমার আল্লাহর এত সম্পর্ক, এত ভালোবাসা, এত প্রেম। বাবা আদম ওই দিনও প্রথম আসমানে বসিয়া তিনি শুধু আখেরি পয়গম্বরের জন্যই দুরূদ শরীফ পড়তেছিলেন। আর নবীজি ওখানে গিয়ে বুরাক থেকে নামলেন। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই যে মুরব্বিরে দেখতেছেন চিনেননি? কেমনে চিনবেন? আমার রাসূলের সঙ্গে তো বাবা আদমের দেখা দুনিয়াতে হয় নাই, চিনবেন কেমনে? তারপর আমার নবীজি চিনে ফেলছেন, কারণ আদম নবী আপনার আমার মতো ছিলেন না, আপনার আমার মতো না। বাবা আদম সফিউল্লাহ, এই যে আমাদের হাজী সাহেব, ওনার দৈর্ঘ্য বোধ হয় কত হইব, বড় জোর 5 ফুট 8 ইঞ্চি, 6 ফুট তো আর হয়েছে অন্যায় হন, হ্যাঁ 5 ফুট 8 ইঞ্চি। ওনার ছেলেদেরকেও দেখলাম এইরকমই হইব 5 ফুট 8-9 ইঞ্চি। আমার তো আরো কম, বাডুল্লা মার্কার মানুষ আমি বাডুল্লা মার্কা হুজুর। বাংলাদেশ সেনাবাহিনীতে নির্দিষ্ট মাপ দিয়া যুবকদেরকে রিক্রুট করে, বাংলাদেশ পুলিশে নির্দিষ্ট মাপ দিয়া ওখানে নিয়োগ দেয়। কিন্তু আপনার আমার বাবা আদম সফিউল্লাহ, আমার আখেরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলুহু সিত্তুনা জিরান, বাবা আদম ছিলেন 60 গজ 120 হাত লম্বা মানুষ। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। 120 হাত লম্বা। এখন থাকলে দুনিয়াতে চলাচলের সুযোগ আছিল? কোন আছিল? এই ট্যাংরা পশ্চিম পাড়ার থেকে ট্যাংরা পূর্ব পাড়া পর্যন্ত বাবা আদম হাইটে যাইতে পারতেন? অন্তত 500 গাছ কাটন লাগলো, আর ডেলি 500 করে মামলা। কারণ কত ডাল যে বাজলো। এত লম্বা মানুষ, কারেন্টের তারেও কোলাইতো না, তার ছিঁড়ে ফলানি লাগতো, ডিশের লাইন কাটা লাগতো, ওয়াইফাই এর লাইন কাটা লাগতো। কত লাইন যে আমার সোনার বাংলাদেশে। খালি আল্লাহর নবীর সাথে লাইনটা ঠিক নাই, সব লাইন ঠিক আছে। আল্লাহর রাসূলকে পাওয়ার যে সব লাইন, সাব স্টেশন, আল্লাহর ঘর মসজিদ,
এই সাব স্টেশনের সাথে আমাদের সম্পর্কটা লাইনটা ঠিক মতো নাই। চিৎকার করে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 120 হাত লম্বা আদম ওই প্রথম আসমানে বসিয়া দুরূদ শরীফ পড়তেছেন। লম্বা দেখিয়া বাবা আদমের দৈর্ঘ্য দেখিয়া আমার আপনার নবী চিন্না ফেলাইছেন, এত লম্বা মানুষ বাবা আদম ছাড়া আর কেউ হতে পারে না। যেহেতু জিসমানিতে বাবা আদম উনিও আমার নবীজির পিতা, জিসমানিতে পিতা, ওই জন্য সর্বপ্রথম মানুষ যেহেতু বাবা আদম, আমার নবী এত আশরাফ, এত ভদ্র, এত নম্র ছিলেন, নবীজি বাবা আদমকে আগে সালাম দিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আবি আদম আলাইহিস সালাম। ও আমার আদি বাবা আদম গো, আপনার উপরে শান্তি। কিন্তু বাবা আদমে এই সালামের কোনো উত্তর দিছেন না। বাবা আদম সালামের উত্তর দিছেন না। জিবরাইল চিন্তায় পড়ে গেছেন, সর্বনাশ তো হয়ে গেল। আদম নবী যে নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছে, সালাম দিতেছে, ওই নবী স্বয়ং রাহমাতুল লিল আলামিন বাবা আদম রে সালাম জানাইছে, আর বাবা আদম নবীর সালামের জবাব দিল না। জিবরাইল যায় কয়, ও আদম, কেডা আপনারে সালাম দিছে আন্দাজ রাখছেন? বাবা আদম চমকায় গেছেন, কই গো, কখন কে আমারে সালাম দিল আমি তো শুনি নাই। চিৎকার করে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সালামের উত্তর, সালামটা শুনলে পরে উত্তর দেওয়া ওয়াজিব হয়, না শুনলে উত্তর দেওয়ার কোনো দরকার। আপনি যদি বুঝেন যে একজন ইশারা করিয়া সালাম দিছে, তাহলে আপনার সালামের উত্তর দিতে হবে। সালামের উত্তর যে দিলেন, এইটা যিনি আপনাকে সালাম দিছেন তার শোনা জরুরি না, বরং যিনি সালাম দিবেন তার সালামটা যাকে দিবেন তার শুনতে হবে, শোনাটা জরুরি। আমি যদি আপনারে মনে মনে সালাম দেই, এই সালামের উত্তর দেওয়া জরুরি না। আমার সালামটা যদি আপনি শুনেন, তাহলে আপনার উপরে ওয়াজিব হইব ওয়ালাইকাস সালাম বা ওয়ালাইকুমুস সালাম বলা। তবে আপনি যে বললেন, সালামের উত্তর দিলেন, এইটা আমার শোনা জরুরি না। ক্লিয়ার? বুঝছেন কথাটা? বাবা আদম বললেন, আমি তো সালাম শুনি নাই। কেন আপনি শুনবেন না? আপনি তো এইখানে বসা। বাবা আদম বলেন, জিবরাইল, তুমি তো জানো না যে নবীর খাতিরে আমার বিবির মহারণাটা আমি আদায় করেছিলাম, যে নবীর দুরূদ শরীফ পড়া। দুনিয়াতে গিয়া 340 বছর কেঁদেছিলাম, আল্লাহ আমার কান্না শুনে নাই। ওইখানেও যে নবীর খাতিরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াতে আল্লাহ আমার তওবা কবুল করছিল, আমার কান্নাটা বন্ধ কইরা আমার বিবির সঙ্গে সাক্ষাৎ করায় দিছিল, ওই নবী আজকে আল্লাহর আরশে যাইতেছেন। আমি এইখানে বৈশা আখিরি পয়গম্বরের উপরে দুরূদ আর সালাম পড়তেছিলাম, ওই কালেমায় তো নিমগ্ন ছিলাম গো জিবরাইল। তুমি যে সালাম দিছো আমি শুনি নাই। বাবা আদমের প্রশ্নের এই কথার উত্তরে জিবরাইল কয়, ও আদম সফিউল্লাহ গো, সালাম তো আমি দেই নাই। তাকায়া দেখেন যে নবীর উপরে আপনি দুরূদ সালাম পড়তেছেন, ওই সব নবী আপনারে সালাম দিছে। আমার নবীজি বলেন, বাবা আদম সফিউল্লাহ এটা শুনে লাভ দিয়ে দাঁড়ায় গেছেন, মারহাবান লাকা মুবারাকান লাকা ইয়া ইবনে সালেহ। ও আমার রুহানি জিসমানি, আমার জিসমানি পবিত্র সন্তান, জিসমানি সন্তান ইবনে সালেহ। পাঞ্জামাইরে আমার নবীজিকে বুকের সঙ্গে জড়িয়ে নিলেন বাবা আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার তো লজ্জা লাগতেছিল। বাবা আদম বলছেন যে আমি আপনার প্রেমে এত বিভোর, আমি আপনার প্রেমে এত মশগুল ছিলাম, এত ফানা ছিলাম, আল্লাহ নি আপনার সঙ্গে আমার দিদারটা করায়, এই জন্য দুরুদে ব্যস্ত ছিলাম। কখন আপনি সালাম দিছেন, এই সালামটা আমার কানে পৌঁছে, জোরে কোন সালাম কানে পৌঁছে। খুব গভীর কোন বিষয় নিয়ে আপনি বৈশা চিন্তা করতেছেন, এমন সময় দেখবেন যে পাশে যদি বোমাও মারে, তা ওই আওয়াজটা কানের ভিতরে
যায় না, কারণ আপনার চিন্তা চেতনা তো গভীরভাবে নিমজ্জিত হয়ে গেছে একটা বিষয় নিয়ে গভীর চিন্তায় নিমগ্ন হয়ে গেছেন আপনি। এই জন্য বাহিরের আওয়াজ ঢুকে না। এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। সেই মিরাজের রাত্রে বাবা আদম শফিউল্লাহ যখন বললেন, আমার নবীজি বলছেন ঠিক আছে, সমস্যা নাই, আপনি আমার জন্য দোয়া করেন। আবার বাবা আদমও বলছেন আপনি আমার জন্য দোয়া করবেন। দ্বিতীয় আসমানে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে গেছেন। ওইখানে গিয়া দেখেন একটা মসজিদ আছে। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে বাইতুল মামুর। কি নাম? আরো জোরে কোন। আপনাদের এটা হচ্ছে ট্যাংরা পশ্চিমপাড়া ওয়াজিদ আলী শাহ জামে মসজিদ। ওয়াজিদ আলী শাহ জামে মসজিদ, কিন্তু সপ্তম আকাশের উপরে এইটার নাম হচ্ছে মসজিদে বাইতুল মামুর। জোরে কোন কি নাম? মসজিদে বাইতুল মামুরের সামনে তামাম পৃথিবীর সব মুসলমানদের আদি পিতা বাবা ইব্রাহিম খলিল, তিনি মসজিদের দেয়ালের মধ্যে পিঠ দিয়া হেলান দিয়া বসা। আর অসংখ্য বলতে লাখো লাখো ছোট্ট ছোট্ট শিশু সন্তান, হোক ছেলে বা মেয়ে, বাবা ইব্রাহিম খলিলের সামনে তারা খেলাধুলা করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন। হঠাৎ করে এই 2-4-5টা ছেলে ফেলে যদি খেলাধুলা করে, দেখেন না একটা আরেকটারে কিল মারে, ঘুষি মারে, খামচি মারে, ঝগড়া লাগে। কিন্তু পড়ে গেছে, তুই আমারে ফালাইছ উদাই কিলাকিলি শুরু হয়ে যায়। আবার একটু কিলটা শক্ত হইলে কাইন্দা দেয়। মাঝে মধ্যেই কোন ছেলে বাচ্চা কাইন্দা কাইন্দা আব্বু 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 কইয়া বাবা ইব্রাহিমের কাছে আসতেছে। উনি আবার মাথায় হাত বলে দিলে হাইসা হাইসা আবার খেলায় নামে। আবার কান্দা কান্দা আসতেছে আম্মু আম্মু আম্মু, বাবা ইব্রাহিম হাত বলে দিলে আবার কান্না ভুইয়া হাসতে হাসতে আবার খেলার গিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে গেছেন, গিয়া বলছেন যে জিবরাইল, এই কারবারটা কি? এই কারবারটা কি? খেলাটা কেমন দেখছো? কান্দে কান্দে আসে, যেই বাবা ইব্রাহিম হাতটা বুলাই দেয় আবার হাসতে হাসতে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ও জগৎবাসী, যাই না রাখো, তামাম পৃথিবীর যত মুসলমান, যত আত্মসমর্পণকারী জাতি আছো, সকল জাতির আদি পিতা হইল বাবা আদম, আর সকল মুসলমান জাতির রুহানি পিতা হইল বাবা ইব্রাহিম। চিৎকার করে বলেন মারহাবা। তো কয় যে উনি তো বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, তো ছেলেরা কারা, মেয়েরা কারা? হুজুর, এরা দুনিয়াতে ছোট্ট অবস্থায়, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যেসব শিশু মারা যায়, অপ্রাপ্ত বয়স্ক, বুঝছেন না, নাবালেগ অবস্থায় যত ছেলে মেয়ে মারা যায়, আল্লাহ সরাসরি ওই বাচ্চাটাকে ওই কবরে তো শুধু তার দেহটা পইরা থাকে, এই বাচ্চাটার রুহুটাই না বাবা ইব্রাহিম খলিলের সামনে ছাইরা দেন। এই যে এরা খেলাধুলা করতেছে, কিয়ামত পর্যন্ত এইভাবে খেলতেই থাকবে। কারণ যে সময় দুনিয়া থেকে আল্লাহ পাক তাদেরকে উঠায় নিয়ে আইছেন, ওই সময়টা ওদের পড়ারও ছিল না, এই সময়টা ঘাস কাটার ছিল না, ওই সময়টা চাকরি করার ছিল না, ওই সময়টা মাটি কাটার ছিল না, ওই সময়টা ঠেলা গাড়ি ডাক্তারির সময় ছিল না, এই সময়টা ছিল শুধু ধুলাবালিতে খেলাধুলা। ওই সময়টা যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, এখানেও তাদের খেলাধুলা করাইতেছে। যখনই ঝগড়া লাগে, মায়ের কথা মনে পড়ে, আম্মু আম্মু কইয়া দেখে কান্দে আসতে থাকে, আইসা দেখে তার মা এখানে বসা। বাবা ইব্রাহিম যখন মাথায় হাত বুলাইয়া দেন, হ্যাঁ মনে করে যে আমার মা আদর করছে, আবার হাসতে হাসতে খেলায় যায়। আব্বু আব্বু বলে আসতে থাকে, আইসা দেখে তার বাবা এখানে বসা। বাবা ইব্রাহিম যখন মাথায় হাত বুলাইয়া দেয়, আবার কষ্টে দুঃখ মায়ের যে ঝগড়া হয়েছিল বুইল্লা যায়, আবার হাসতে হাসতে ওখানে গিয়া খেলায় মিশিয়া যায়। আমার নবী দৃশ্যটা দেখার পরে ওই জায়গায় দাঁড়ায় নিয়ত করছিলেন, আল্লাহ ওগো আমার আল্লাহ, আমাকে একটা সন্তান দিও, আর অপ্রাপ্ত অবস্থায় যদি নিয়ে আসো, আমার সন্তানটাও বাবা ইব্রাহিমের সামনে কিয়ামত পর্যন্ত খেলাধুলা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে সে বলছেন খবরদার, ছোট্ট বাচ্চা মারা গেলে
কেউ কান্নাকাটি করিল না, বরং আল্লাহর উপরে সদরে জামিল ধৈর্য ধারণ করবা। তোমার এই বাচ্চাটা কিয়ামত পর্যন্ত বাবা ইব্রাহিমের সামনে খেলাধুলা করবে। এই যে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা মারা গেছে, অনেক মায়েরা দেখবেন বাবারা কমই চিল্লায়, মায়েরা চিল্লাইতে থাকে, বুক ফাঁসয়া ফলায়, আল্লাহ আমারে কেড়ে নিল না, আজরাইলটাই আমারে কেড়ে দেখলো না, আমার সন্তানটারে কলিজার মানিকটারে নিচে গা। আবার ছোট বাচ্চা যদি একটু বেশি কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, রাত্রে একটু ঘুমায় কম, চিল্লা হাল্লা করে, তখন কিন্তু আবার উল্টা বায়ু মায়ে বহে, কত বালা বালা মানুষ নেই গাল্লা, আমার ইডারে দেখতারে না, ইডারে নিতারে না। আপনাদের ট্যাংরা টিলার মায়েরা এইসব কয় না, তো মাঝে মধ্যে শুনি কই যে হুজুর কত মাইসেরে আল্লাহ নেগা আজরাইলে নেগায়, আমার এই বান্দর দ্বারে নিতারে না। মাগো আজকে তো তুমি কইতেছ বান্দর, আল্লাহ কিন্তু, আল্লাহর কান কিন্তু কুদরতের কান সব সময়ই সজা। আল্লাহ কিন্তু মাঝে মধ্যে পরীক্ষাও করে যে আচ্ছা তোর কাছে যেহেতু আমার বেহেশতের প্রজাপতিরা এটা যেহেতু তোর কাছে বান্দরই হয়ে গেছে, আমার বেহেশতের প্রজাপতি তোর কাছে বান্দর, আমি আর তোর কাছে বান্দর রাখতাম না, আমার বেহেশতের প্রজাপতি আমি আমার বেহেশতে উঠাইয়া নিলাম। এই রকম ভাবে আল্লাহ কিন্তু উঠাইয়া নিয়ে যাইতেও পারে। সুতরাং সাবধান মাগো, এই কারবারটা করবেন না। সন্তানাদির উপরে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও জগৎবাসী, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা দেওয়া হলো, আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর নামাজের পরে, আল্লাহর উদ্দেশ্যে রোজার পরে, আল্লাহর উদ্দেশ্যে যত ইবাদত আছে এই সব ইবাদতের পরে তোমার উপরে দায়িত্ব হলো তুমি তোমার মা বাবার খেদমত, সেবা শুশ্রূষা করবা। চিৎকার করে কোন মারহাবা। মা বাবার সেবা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। খেদমতটা কেমন হবে? আল্লাহ পাক বলছেন, বা মা বাবার দুইজন অথবা তাদের একজন যদি বার্ধক্যে পৌঁছায় যায়, তোমার সামনে যদি তোমার মা বুড়ো হয়ে যায়, তোমার মা বুড়ি হয়ে যায়, তোমার বাবা বুড়া হয়ে যায়, বুড়া মানুষ যারা তাদের স্বভাব চরিত্র ছোট্ট ছোট্ট বাচ্চাদের মতো হয়ে যায়, ঠিক কিনা কোন? ছোট্ট বাচ্চাদের মতো হয়ে যায়, হিতাহিত জ্ঞান লোপ পাওয়া যায়, হিতাহিত চিন্তাটা কমই থাকে। ছোট বাচ্চা যেমন বাবার কাছে বিভিন্ন জিনিসের আবদার কইরা বেড়ায়, মা বাবাও দেখবেন মা বাবার কাছে, সন্তানের কাছে ওই রকম বিভিন্ন জিনিসের আবদার কইরা বেড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খবরদার মা বাবার প্রতি রূঢ় আচরণ করবা না, মা বাবার প্রতি ধমক দিয়া কথা বলবা না, বরং এমন কথা বলবা রে তোমার কথায় যেন মার মনে কষ্ট না লাগে, বাবার মনে যেন কষ্ট না লাগে, তারা যেন আহ শব্দটা পর্যন্ত না করে চিৎকার করে কোন সুবহানাল্লাহ। ওয়া কুল লাহুমা কাউলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাবধান, বরং মা বাবার সাথে কাউলান কারীমা, মিষ্ট ভাষায়, মা বাবার সাথে মিষ্ট ভাষায় কথা বলো, নরম ভাষায় কথা বলো, যাতে করে তোমার কথাটা শুনিয়া তোমার বাবা তোমার কথাটা শুনিয়া তোমার মায়ের মনটা যেন সুন্দর হয়ে যায়, খুশি হয়ে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত আর মা বাবাই হলেন তোমার জন্য দুজক। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। হৃদয় রব হৃদয় ওয়ালিদাইন, যে সন্তানের উপরে মা বাবা খুশি সেই সন্তানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি। যে সন্তানের উপরে মা বাবা বেজার সেই সন্তান মক্কায় গিয়া আল্লাহর ঘরের গিলাপ ধইরা কান্নাকাটি করলেও লাভ নাই, ওই সন্তানের উপরে আমার আল্লাহ বেজার হইয়া যান। চিৎকার করে করেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওই আল্লাহ পাকের একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
জবান খোলে, লা ইলাহা, ও লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, ধাক্কা দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি রব্বি মা ফি কলবি, লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা গো, মা বোনেরা, সন্তান মা বাবার যত খেদমত করবেন, সন্তান মা বাবার প্রতি যত মহব্বত আর ভালোবাসা রাখবেন, জানিয়ে রাখবেন আপনার প্রতি আমার আল্লাহ পাক তত বেশি রাজি খুশি হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার খাতিরে সন্তানের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেন। চিৎকার করে কোন মারহাবা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে মা বাবার খেদমত, মা বাবার ফজিলত বর্ণনা করতে গিয়ে নবীজি বলছেন যে সন্তান মায়ের প্রতি বাবার প্রতি মহব্বতে ভালোবাসার নজরে মায়ের নজরে তাকায়, যতবার মায়ের চেহারা বাবার চেহারার দিকে তাকাবে ততবার তাকানোর মধ্যে আল্লাহ পাক ওই সন্তানের আমল নামায় একটা করে কবুল হজের সওয়াব লিখে দেন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আরেক সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি ওই সন্তান মা বাবার প্রতি দৈনিক 100 বার যদি কোন সন্তান মা বাবার প্রতি নেক নজরে তাকায়, আল্লাহর রাসূল বলছেন তুমি এত ভীত কেন? তোমার আল্লাহর দরবারে কমতি নাই। 100 বার যদি কোন সন্তান মা বাবার প্রতি নেক নজরে তাকায়, আল্লাহ পাক ওই সন্তানের আমল নামায় দৈনিক 100 কবুল হজের সওয়াব লিখে দেয়। সন্তান যে ঘরে মা বাবা নিয়ে বসবাস করে, ওই সন্তানের তো হজ কামানোর জন্য মক্কা যাওয়া লাগে না বাবা। সন্তানের হজ ঘরে, সন্তানের জান্নাত ঘরে, যে ঘরে মা বাবা বেঁচে আছেন। মা বাবা যেখানে যে ঘরে বেঁচে আছেন, যে সন্তানের সামনে মা বাবা বেঁচে আছেন, এই সন্তানের বেহেশত তার ঘরে, সন্তানের হজ তার ঘরে। অথচ এই মা বাবারে আমরা ঘর থেকে বের করিয়া দিতেছি। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনাদের এই এলাকায় নাই, এই সুনামগঞ্জে নাই, সিলেটে নাই, কারণ এটা হলো পুণ্যভূমি। কি ভূমি? জুড়ে কোন কি ভূমি? পুণ্যভূমি। কারণ এই সিলেট সুনামগঞ্জে, সিলেট বিভাগই বলতে হবে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, এই যে সিলেট বিভাগের যতগুলো জেলা আছে, এই সবগুলোই পুণ্যভূমি। কারণ এইখান থেকেই আমার পাক ভারত উপমহাদেশে, এই বাংলাদেশ সহ পাক ভারত উপমহাদেশে
এই সিলেটের পুণ্যভূমি থেকে ইসলাম যে শব্দটা আমরা ব্যবহার করতেছি, আমরা যে মুসলমান, এই মুসলমানের জন্মটা পাক ভারত উপমহাদেশে আল্লাহ পাক এই সিলেট থেকেই শুরু করাইছেন। চিৎকার করে করেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা ঠিক না বে ঠিক? আমরা তো ইতিহাস ভুলে গেছি বাবা। এই পুণ্যভূমি সিলেটে নাই। ঢাকা গাজীপুরে গিয়া দেখেন, ছাগলের জন্য গরুর জন্য খোয়ার আছে না? খোয়ার। আপনার ছাগল গরুতে যদি আরেকজনের ফসল খায়, তো ওই ফসলওয়ালায় ছাগল গরু ধরে নিয়ে খোয়ারে দেয়। তখন আপনি ছাগল গরু ছুটে আনতে গেলে আপনাকে জরিমানা দিতে হবে। এইটা হলো আপনার শাস্তি। আর ছাগল গরুর শাস্তি হলো 2-3 দিন খুঁজা পাইলেন না, না খাইয়া মরলো, ওইখানে না খাইয়া থাকবো। যখন খুঁজলেন পাইলেন, তখন গিয়ে টাকা দিয়া ছুটে নিয়ে আসবেন। তো মা বাবা সন্তান পালছে, তো আর সন্তান ফাইলে এমন ফালা ফালছে, ছেলে এক হেক্টারে একেবারে সবচাইতে উচ্চ ডিগ্রি বিসিএস ক্যাডার বানাইছে, একেবারে বাংলাদেশের সর্বোচ্চ অফিসার হয়েছে, বিয়াও করাইছে ওই রকম সর্বোচ্চ অফিসার এক বেডিরে দিয়া, ফুলাফানো নাতি নাতনি হয়েছে। এডি আর বাংলাদেশের মুখ দেখে না। এডি কোনোটা আছে কানাডায়, কোনোটা লন্ডনে, কোনোটা ইথিওপিয়াতে, কোনোটা আমেরিকাতে, কোনোটারে সিঙ্গাপুরে লেখাপড়া করাইতেছে। এখন এই মায়ের আর বাপেরে শাশুড়িরে বউয়ে যত্ন করে না, বাপের সেবাও ছেলে করে না। এখন এই মায়ের আর বাপেরে খোয়ারে পাঠাইয়া দিছে, খোয়ারে পাঠাইছে। ওই খোয়ারের নাম হইল বৃদ্ধাশ্রম। চিৎকার করে কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন জালিক। বৃদ্ধ মানুষদের আশ্রম, এটাকে বলা হয় বৃদ্ধাশ্রম। ইসলামী শরীয়তে বৃদ্ধাশ্রমের কোনো উল্লেখ নাই। এগুলো হারাম, নাজায়েজ প্রতিষ্ঠান, নাজায়েজ প্রতিষ্ঠান। বৃদ্ধাশ্রম বলতে এগুলো নাজায়েজ প্রতিষ্ঠান। দেখেন, মা বাবার সেবা করলে যত বেশি সেবা করত, তত বেশি আয় উন্নতি, আল্লাহ বরকত বাড়াইয়া দিত। আর এই মা বাবারে ঘরে জায়গা, বাড়িতে জায়গা নাই, ঘরে জায়গা নাই, বাড়িতে জায়গা নাই, বৃদ্ধাশ্রমে ফাটাইয়া রাখছে। ঈদের দিন আসে, শবে বরাত আসে, শবে কদর আসে, ঈদে মিলাদুন নবী আসে, কত সুন্দর সুন্দর দিবস আসে, মায়ের শ্যামাইটা সামনে নিয়ে জারে জারে কান্দে, খাই না, গিলতে পারে না। ঈদের দিন বিরিয়ানি দিছে বৃদ্ধাশ্রমে, এই বিরিয়ানিটা শুধু কসলাইতেছে কসলাইতেছে, খায় না। আরে আরে বাপে দেখে, দেখিয়া বুড়িরে দমক দেখ, খাস রেখা, যে মন চাইতেছে না, মন চায় না, কেন লইয়া কাল লাগিয়া কান্দস। হে কি তোর কথা মনে করছে যে সন্তানের ব্যথায় তুই কান্দে সুখের পানি দিয়ে বুক বাসাইতেছ? ওই সন্তানটা তোর জন্য কান্দে না। এই সন্তান জন্ম দেওয়া আমাদের ভুল হয়ে গেছে। এই সন্তানকে লালন পালন করে লেখাপড়া করে যে খরচ করছি তার পিছনে, আগে যদি জানতাম সন্তান এইটা করব, তাহলে ওই টাকা পয়সা দিয়ে বইয়া বইয়া যতদিন বাচ্চা আছি অতদিন মজা মাইরা নিজের বাড়িতে বইয়া খাইতাম। এই কারবারটা করলাম হয় না। তো এরকম বুড়া, একেবারে কঠিন অবস্থা। বুড়া সন্তানে চাকরির তাড়নায় বাড়িতে রাখন যায় না, একটু কাশে কুসকুস কাশে, বউয়ে কয় যে হয় তোমার বাপের বাড়িতে রাখবা, না হইলে আমারে রাখবা, দুইজন একসাথে থাকতাম না, হয় তোর বাপ থাকবো নাহলে আমি থাকবা। বউ সাইডে দেওয়াটা কঠিন না? একটা খুব বেকায়দা না? আমরা পুরুষ মানুষ খুব বেকায়দায় আছি না? খুব মারাত্মক ধরনের বেকায়দা। এই যে রাত্রে হন যাইবেন, যদি গিয়া দেখুন যে দরজা না খুলে, তাও বেজাল। আবার গড়টা যদি খালি থাকে, তাও বেজাল, মনটা ছাদ করে উঠে। তো বউ একটা সব সময় দরকার। আমি চিন্তা করে দেখছি, 100 গুণ মিলাইছি যে 100 কারণে বউ রাহন লাগে, না হইলে সমস্যা। পুরুষ মানুষ আমরা খুব বেকায়দায় আছি বাবা। তো এই বউয়ের তারণ দবে দেয়া দিছে, বাপেরে দিয়ালছে বৃদ্ধাশ্রমে। এখন করবো কি, একটা মাত্র সন্তান বাবা, হ্যাঁ শুরুর থেকে বড় হয়েছে, মা বাপরে দেখে তার কোনো ভাই বোন নাই। তো 15 দিন পরে মনের টানে বউরে না জানাইয়া গেছে একটু দেখে আইতো তার বাপেরে। তো দেখে গিয়া দেখে বৃদ্ধাশ্রমের যে মালিক, এই মালিকের সাথে বইয়া বুড়া এত আনন্দ উল্লাস ফুর্তি ফার্তা করতেছে, আর ভিতরে গেছে না। তাহলে তো বাপ খুব খুশিতে আছে। বাস এরপরের সপ্তাহে
আবার গিয়া দেখে কি অবস্থা, বুড়া ওই বৃদ্ধাশ্রমের মালিকের রুমে বসে আনন্দ ফুর্তি করে হা হা করে, কত আনন্দ উল্লাসে আলাপে মতো আছে, প্রেমের আলাপ করতেছে দুইজনে। ছেলে কয় যে এটাই তো ভালো হয়েছে, আমার বউ তো বালা কামড়াই করাইছে আমারে দিয়া, আমার বাপের তো জীবনে এত আনন্দ ফুর্তি কোনোদিন দেখি নাই, বালাই তো করছে। আর এক সপ্তাহ পরে গোপনে গিয়া ওই মালিকের নাম্বার সংগ্রহ কইরা কয় স্যার একটু বাইরে আসবেন, বৃদ্ধাশ্রমের মালিক আসছে। এখন ছেলে তারে জিগায়, একটা অনুরোধ আপনারে করি, আমার বাপেরে যে আপনার বৃদ্ধাশ্রমে রাখছি, আমি তো দেখতেছি আমার বাড়ির চাইতেও বেশি আমার বাপ আপনার কাছে খুশিতে আছে, কারণটা কি? তাইলে কি আপনার এই জায়গাটাই আমার বাপের জন্য উত্তম? এখন তো এই লোকটা কর্কশ হয়ে গেছে, তোমার বাপ যে কারণে হাসে, আনন্দ উল্লাস করে, এটা তুমি বুঝবা না। তোমার বাপের সঠিক সিদ্ধান্ত নিছে, আর এক সপ্তাহ মাত্র বাকি আছে, বাড়িতে তুমি থাকতে পারবা না। কারণটা কি? কয় কারণটা এক সপ্তাহ পরে আইসা বলমু। এক সপ্তাহ পরে পুলিশ নিয়ে ম্যাজিস্ট্রেট নিয়ে বাড়িতে গেছে, গিয়া কয় তাড়াতাড়ি বাড়ি ছাড়ো। কি কারণে বাড়ি ছাড়বো? কই যে তোমার বাপ যে দেখছো, শমশের আলী লোকটার নাম, মনসুর আলী লোকটার নাম, আনসার আলী লোকটার নাম, এই লোকটা নিঃসন্তান, তার কোনো ছেলে মেয়ে ছিল না। কত আত্মীয় স্বজনের কাছে সন্তান আদি চাইছে, পায় নাই। শেষ পর্যন্ত আমাদের এতিমখানায় গেছে, আমার একটা এতিমখানা আছে, ওই এতিমখানায় যে সমস্ত ছেলে ফেলেরা হাসপাতালে জন্ম নেয়, মা বাবা আনাচে কানাচে ফেলে দেয়, কিংবা মারা যায়, বাবা মা মারা গেছে, অনাথ শিশু, এদেরকে নিয়ে আমি এতিমখানায় ফালি। তোমার বাবা আমার থেকে এতিমখানার থেকে একটা ছেলে আনছিল, ওই ছেলেটাকে শহরে রাইখা বড় বড় দামি দামি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইয়া সর্বোচ্চ শিক্ষিত বানাইছে, দেশের মধ্যে সর্বোচ্চ অফিসার বানাইছে, বানায়া বিয়াও করাইছে শিক্ষিত মহিলা। এখন দেখে এই বাড়িতে ওই তোমার বাপের জায়গা নাই, ওই ওই এতিমখানার ছেলেটাই হইলা একমাত্র তুমি। তুমি তো পার করেন না, তোমার সে এতিমখানার থেকে আইনা ফাইলে লালন পালন করিয়া শিক্ষিত করছে, চাকরি দিছে, বিয়া করাইছে। এখন তুমি তারে চিনো না, বাড়ির থেকে আলাদা করে দিছো। এখন সে সিদ্ধান্ত নিছে তুমি যে চলতে পারবা একা একা, এখন তোমাকে স্বাবলম্বী করছে। এই লোকটা পুরা বাড়িটা আমার এই বৃদ্ধাশ্রমের নামে ওয়াকফ স্টেট করে দিছে, তোমার চাকরি আছে, বউ আছে, তুমি চলতে পারবা, এখন আর এই বাড়িতে তোমার থাকার অধিকার। বের হ! চমকায় গেছে যারা, যেন আসমানটা ভাইঙ্গে মাথায় পড়ছে, দৌড়ে গিয়া বাপের ভাইয়ে ধরছে, আপু কি শুনলাম আমি? এরপরে বুড়ায় কাইন দেখো যে ঠিকই শুনছ রে বাবা, তবে আমি ভুল করছি, আমি মনে করছি সন্তান ছাড়া মানুষের জীবন চলে না। এটা সব সন্তান না, সুসন্তান থাকলে মা বাবা খুশি হয়, আর কুসন্তান থাকলে পেটের থেকেও যদি হয়, কুসন্তানের কারণে মা বাবার কষ্ট হয়। আমি তো তোকে লালন পালন করছিলাম সর্বস্ব উজাড় করে দিয়া, আর আজকে তুই আমার বাড়ির থেকে আমারে আমার বাড়িতে জায়গা দিছ না, আমারে ফাড়াইয়া দিছ বৃদ্ধাশ্রমে। কাজে আমি চিন্তা করছি আমার মতো অসহায় আরো যারা আছে হেরা এই বাড়িতে থাকবো, এই বাড়িটা আমি বৃদ্ধাশ্রমের কাছে দিয়ে দিছি। অসুবিধার তো কোনো কারণ নাই। বুঝা থাকলে বলেন বাবার এই পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? একজন জন্মদাতা পিতার যেহেতু এই পাওয়ার, একজন জন্মদাতা পিতার এই পাওয়ার বুঝে থাকলে কোন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মহান স্রষ্টা, আমার সেই আল্লাহর পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এত সুন্দর বাড়ি কইরা, ঘর কইরা, আরামের বালাখানা কইরা, সকাল সন্ধ্যা আরাম আর আড্ডা, দিন রাত 24 ঘন্টার মধ্যে একদিনে 5 বার 7 বার খাওয়া, রাত্রিতেও 2-3 বার খাওয়া হয়, অথচ আল্লাহর ঘর মসজিদটা এতিমের মতো দাঁড়ায় থাকে।
মসজিদে মারসিয়া কাহিকে নামাজি না রহিক, নামাজি না রহিক, নামাজি না রহি। সকাল বেলায় মসজিদটা কান্দে, আল্লাহ সারা রাত আমি একা একা এই শীতের মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে দাঁড়ায় আছিলাম, আমার উপরে কুয়াশা বৃষ্টির মতো পড়ছে। আল্লাহ আমি আল্লাহর আমি মসজিদ, আমার মাথার উপরে কুয়াশা বৃষ্টির মতো পড়ছে, এই বৃষ্টিটা আমি সাইড দিয়া ফালাইছি, আমার ঘরের ভিতরে ঢুকতে দেই নাই। আমি মনে করছিলাম তোমার বান্দারা রাত্রি বেলায় আইসা আমার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি মাবুদের কুদরতের পায়ে সিজদা দিব, তাহাজ্জুদ পড়ব, সুন্নত পড়ব, কিন্তু মাবুদ গো সারা রাত বিছানাগুলোরে আরাম করে রাখছি, বিছতে দেই নাই, কুয়াশা ঢুকতে দেই নাই, সুন্দর আরামদায়ক করে বিছানাগুলো গরম রাখছি। দুঃখের বিষয় হইল আল্লাহ সারা রাত্রির ভিতরেও তোমার এলাকায় এত বান্দা বান্দি ছিল, একটা বান্দাও আমি মসজিদের ভিতরে আসে নাই। সন্ধ্যায় কান্দে আল্লাহ সারাদিন গেল, কোন নামাজি তো আমার মধ্যে আসলো না। আল্লাহ ডাক দেখো, ফজরেও তো আইছিল, ইমাম সাহেব আছিল, ইমাম সাহেব যিনি উনি মুয়াজ্জিন, এরপরেও তো ওনার সাথে আরেকজন মুসল্লি আছিল। ফজরে কয়শো নামাজি হয় ইমাম সাহেব? ফজরে কয়শো হয় সবরে? হ্যাঁ, আলিও বলে না। আল্লাহ কয় তোমার সাথে তো, তোমার ভিতরে তো একজন ইমাম সাহেব ছিল, মুয়াজ্জিনগিরিও করছে, ইমামগিরিও করছে, একামতও দিছে, সাথে আরেকজন মুসল্লি আসছিল। মসজিদ কে আল্লাহ মুসল্লিটারে তো তুমি দেখছো কি যাইতে মুসল্লি আয়া যখন ঢুকছে সুন্নতটা পড়ছে আর মনে মনে কইছে আচ্ছা চাচা বুদয় আইবো, এই ঘরের বাইসা বুদয় আইবো। যখন ইমাম সাহেব কইছে সময় তো যাইতাছে গা, ওয়াক্ত সব একেবারে কাদায় কাদায় হইয়া গেছে, আর কেউ আইতো না, লো হয় না আমরা দুইজনেই পড়ি। ইমাম সাহেব কয় আপনি একামতটা দেবেন। একামত দেওয়ান মানে কি? 20 টাকার নোট, 50 টাকা বোধ হয়। তো একামত কি? একামত কি? আকামতটা কি? হ্যাঁ, আকামত যে দিতে বলছে ইমাম সাহেব, যে মুসল্লিরে কইছে আপনি আকামতটা দেন। আকামতটা কি? আজানের শব্দের মতো জোড়া মিলে মিলে শব্দ বলা, মাঝখানে শুধু কাদ আকামাতিস সালা, অর্থাৎ আমরা সহজে কই কাদ কামাতিস সালা, শব্দটা হলো কাদ, এই এখনই আকামাতিস সালা, সালাত কায়েম হয়ে যাবে। ডাকতে থাকে হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, তাড়াতাড়ি নামাজের দিকে ও, ভালো কাজের দিকে ও, কাদ আকামাতিস সালাহ, এখনই সালাত কায়েম হয়ে যাবে, এখনই নামাজ শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি আসো। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। ইমাম সাহেব তো কইছে আপনি এই কামতটা কইবেন। বয়স কিন্তু 1.50, যে মুসল্লি আইছে বয়স কিন্তু 1.50। দুনিয়ার এমন কোন দরবার সালিশ নাই যেটা হ্যাঁ বুঝে না, দুনিয়ার এমন রাজনীতি নাই যে রাজনীতিটা হ্যাঁ বুঝে না, দুনিয়ার এমন অর্থনীতি নাই যে জিনিসটা সে বুঝে না, দুনিয়ার এমন স্বরাষ্ট্রনীতি নাই যেটা হ্যাঁ বুঝে না। শাস্ত্রলে বইয়া বাহি মাগনা চা খায় আর এমন সমালোচনা করে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার কাছে কিচ্ছুই না। আছে না এরকম মুসল্লি? আছে না? কইন কইন আছে না? ট্যাংরাটিলা বাজারে গেলে দুই একজন পাওয়া যাইতো না। কিন্তু যেই ইমাম সাহেব কইছে একামতটা কই, ট্যাংরাটিলা কইছে এই লোকটা আমার খুব মহব্বতের মানুষ, বেজার হইলে হে হোক, আর কেউ যাতে না হয়। হ্যাঁ, ট্যাংরাটিলা বাজারের কথা কই, 50 বছর বয়স, অথচ মুখ দেয় একামত বের হয় না। হ্যাঁ কয় কি বেকায়দায় পড়ছিলাম, এই ফাডানের ওয়াজ শুনে আজকে পড়ছিলাম, ফজরের সময় নামাজ পড়তাম, কি বেকায়দায় না পড়ছি। চাচা কত ভালো মানুষ আইছে না, ভাই সাহেব কত ভালো মানুষ এরা আইছে না, আমি কেড়ে আইছিলাম। হুজুর এটা আপনি দেবেন, এটা আমি ব্যাগটা বুঝতাম না, ভাও পাইতাম না। হুজুর আর কি করবো, হেলা যেহেতু আজানটাও দিছে, ইকামত হেলা দিছে, দেখা রইছে। এখন মসজিদ কয় যে আল্লাহ দেখছো না, হে খালি ছটফট করতেছে যে কই দেয় ইমাম সাহেব খালি সালামটা ফিরাইবো আর হে দৌড় মারিয়া। বাবারে মুসল্লি, অনুরোধ কইরা যাই সাবধান হন। বাবা যেমন বাড়িটা ওয়াক্ফ করে দিছে, পালক পুত্রের আর এই বাড়িতে জায়গা নাই।
নিজের ঔরজাত সন্তানও যদি হয়, বাবা যদি বিক্রি করে দেয়, সন্তানের আটকায় রাখার কোনো অধিকার নাই। বাবা যদি ওয়াকফ করে দেয়, সন্তানে আর ফিরায় নেওয়ার কোনো সুযোগ নাই। এইটা যেমন বাস্তব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাকে যে আরাম আয়েশ দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, এই যে নিয়ামত দিলাম আমি আল্লাহ, যে নিয়ামত তোমার দিছিলাম, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে জগৎবাসী, আমি যত নিয়ামত তোমারে দিছি, গোটা জীবন ভর যদি আমার নিয়ামতের গণনা করতে থাকো, জবান শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আমার নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন একবার একটু চিন্তা করেন, দুনিয়াদারি যত বুঝতেছি বুঝেন, অসুবিধা নাই, দুনিয়াদারিও বুঝতে হবে। আল্লাহ পাক শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে চাও, রব্বানা, ও আওয়ার লর্ড, ও আমাদের প্রভু, আতিনা, আমাদেরকে দাও, ফিদ দুনিয়া, এই দুনিয়ার ভিতরে হাসানা, হাসানা, দুনিয়ার ভিতরে আমাদেরকে কল্যাণ দাও, দুনিয়াতে আমাদেরকে নেকি দাও, দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দাও, বরকত দাও, আমাদেরকে দুনিয়ার সৌন্দর্য দাও, ওয়াফিল আখিরাতি হাসানা, পরকালে আমাদেরকে মঙ্গল দিও, আমাদের জন্য পরকালটা সুন্দর করো, ওয়াকিনা আযাবান নার, আর আমাদের সকলকেই জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। চিৎকার করে বলেন আমিন। তো আতিনা ফিদ দুনিয়া বলতে আমরা বুঝলাম দুনিয়ার সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য কি? আপনার পরনে যদি একটা কাপড় না থাকে, আব্রু ঢাকার মতো যদি কাপড় না থাকে, ঘরে যদি একটু ছাউনি না থাকে, ইজ্জত নাই, সম্মানও নাই। অন্তত যতটুকুন না হইলেই না হয়, এতটুকুন দেওয়া, এতটুকুন থাকা, এটা একটা সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্যের দরকার আছে, পরকালের সৌন্দর্য, পরকালের সৌন্দর্য, জান্নাতে যাওয়ার যে যোগ্যতা, এই যোগ্যতাটা থাকতে হবে, তা না হইলে পরকালের সৌন্দর্যতা নাই। আর জাহান্নামের আগুন থেকে বাইসা থাকা, এই মিরাজের রাত্রে, এই রজব মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে আরশে আজিমে গেলেন, আল্লাহর সঙ্গে অনেক প্রেম আলাপ হইল, প্রেমের আলাপ আলোচনা হইল। শেষে নবীজি যখন ফিরে আসতেছেন, আল্লাহ কয়, দোস্ত, তোমারে তো আনলাম, এখন তোমার উম্মত যে রইছে তাদের জন্য কি দেই, কি দেই, এই কি দেই কি দেই কইয়া আল্লাহ পাক 50 ওয়াক্ত, মাত্র 50 ওয়াক্ত নামাজ, ইচ্ছা করলে 100 ওয়াক্ত দিতে পারতেন, কিন্তু মাত্র 50 ওয়াক্ত দিছিলেন, আর 10 মাস রোজা দিছিলেন। আমার নবী এই 50 ওয়াক্ত নামাজ আর 10 মাস রোজা প্যাকেট করে আইনা আমরার মধ্যে ছেড়ে দিছে না? হ্যাঁ, এখন কয় ওয়াক্ত নামাজ? এটা কি দেখুন। আচ্ছা, মানলাম 5 ওয়াক্ত। ফুস মাস, যে ফুস মাসে কয় ওয়াক্ত? হ্যাঁ, ফুস মাসেও 5 ওয়াক্ত। বুঝা কইতাছেন, ফুস মাসেও 5 ওয়াক্ত। তো মুসল্লি তো খুব শক্ত মুসল্লি দেখি। ফুস মাসেও, চৈত্র মাসেও, ফাল্গুন মাসেও কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? একটু ঝাঁকি মেরে 2টা হাত উঁচু করে তার উপরের দিকে পাঠিয়ে দেন। মাশাআল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহ যেখানে,
দরুদ সালাম যেখানে, পীর ওলি যেখানে, নামাজ রোজা যেখানে, গান বাজনা যেখানে, নামাজ নেই যেখানে। মাশাআল্লাহ, মারহাবা, আপনারা ফার্স্ট ক্লাস ফার্স্ট। এতক্ষণ কইলেন আমরা আছি, শেষে গিয়ে কইলেন আমরা নাই। তাইলে বোঝা গেল যে আপনারাই খাঁটি মুসলমান, বুদ্ধিমান। বুদ্ধিমান বাবা, বুদ্ধিমান। এখনো সময় আছে, বুদ্ধিটা খাটান, বুদ্ধি খাটান। দেখেন তো একটু চিন্তা করে, যে বাড়িতে আপনি আমি বসবাস করতেছি, আপনার আমার আগে এই বাড়ির মালিক ছিলেন কে? বাড়ি, যে বাড়িতে বসবাস করতেছি আমরা, যেমন আপনার বাড়িতেই বলি, আপনি আছেন, এই বাড়িতে বাড়ির মালিক কে ছিল? আপনার বাবা। তার আগে আছিল আপনার দাদা, আপনার দাদার আগে কে ছিল? বড় বাপ। বড় বাপের আগে কেডা মালিক আছিল? বড় বাপের বাপ। এই পর্যন্তই থাকেন। দাদার দাদা হইলি তো বড় বাপের বাপ হয়। এখানে যারা আছেন বেয়াদবি নিবেন না। কয়জনে বলতে পারবেন যে দাদার দাদার কি নাম আছিল? হ্যাঁ, পারবেন? পারবেন? আপনার দাদার দাদার কি নাম আছিল? দাদার দাদার নাম উমর আলী। উমর আলীর ছেলের নাম কি? সমীর উদ্দিনের ছেলের নাম কি? হাফিজ উদ্দিন। আফিল উদ্দিন। আফিল উদ্দিনের ছেলের নাম আব্দুল লতিফের ছেলের নাম যে ওমর আলী কইছেন, ওমর আলীর দাদার নাম কি জানেন? অথচ বাড়ি কিন্তু এইটাই। ঠিকই আছে আব্দুল জব্বার বাবা, ধন্যবাদ। এই বাড়ি কিন্তু এইটাই। ওমর আলী যে বসবাস করে গেছেন, ওমর আলীর দাদার দাদাও কিন্তু এই বাড়িতেই বসবাস করছেন। আছে না? সবাই তো আর সাইরা দুইটা বাড়ি ঘর বাঁধবে না। 14 পুরুষ এক বাড়িতে আছে না, এরকম মানুষ। এই যে ওমর আলীর দাদার দাদা এই বাড়িতে ছিলেন, হেদের নাম কিন্তু জানি না। ধন্যবাদ দেওয়ান লাগে আব্দুল জব্বার রে, হ্যাঁ তো দাদার দাদার নাম কইতে পারছে, দাদার বাপের নামই তো অনেকেই জানে না। অনেক ছেলে ফেলেরা যাদের বয়স 20-30 বছর, দাদার নামটাও কিন্তু ঠিক মতো জানে না। এই যে বাড়িতে লোকগুলো ছিলেন, আমরা তাদের অধিকারের ভিতরে আমরা আছি। তারা এই ভূখণ্ডের মালিক তারা ছিলেন। বিদায় হয়ে গেছে, এরপরে তার সন্তানরা মাতাব্বরি করছে, সন্তানরাও বিদায় হয়ে গেছে, নাতিরা আসছে, নাতিরা মাতাব্বরি করে বিদায় হয়েছে। তারপরে আরেক দল আইছে, আরেক দল গেছে, আরেক দল আইছে, আরেক দল গেছে, আরেক দল আছে। এই দল এখন আইলটাও যদি খালি 4 আঙ্গুল কেউ কুবদা নেয়, তাইলে কিন্তু লাঠি সুডা লইয়া লাগিয়ে যায়। আপনারা তো সুনামগঞ্জে মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার যদি হইতেন তাহলে বুঝতেন যে আইল কাটার যে মজাটা কত। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কেউ থাকলে আবার বেজার হইতে যে এটা আমরা যা দেখি আর যে শুনি কই আর কি। বাবা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যে এত আরামের মানুষ, আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। এই বাড়ি জাগার মতো জায়গা পড়ে থাকবে। যারা বিদায় হয়ে গেছে, কেউ তাদেরকে স্মরণ করতেছে না। আমরাও বিদায় হয়ে যাব, কেউ আমাদেরকে স্মরণ করবে না। নবীজি বলছেন, ইজা মাতাল ইনসানু আনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যায়, সব আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র ইল্লা মিন সালাসা, 3টা আমল শুধু বাকি থাকে, 3টা আমল জারি থাকে। তার একটা হচ্ছে সদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া। কোন দান খায়রাত দান সদকা করে গেছেন, আপনি দান করছেন মাত্র 100 টাকা, কিন্তু অবিশ্বাস্য মনে হবে কিয়ামত পর্যন্ত কবর দেশে ওই 100 টাকার সওয়াব পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দান কি জিনিস দেখেন। মাঝে মধ্যে বাড়িতে পিঠা বানানো হয় না? পিঠা হয়, গরুর গোশত সুন্দর করে পাকানো হয়। তো ছোট বাচ্চারা দেখবেন ওই প্লেটের তেও গোশত নিয়ে দৌড়তেছে আর গোশত খাইতেছে, দৌড়তেছে গোশত খাইতেছে। তা মায় পিঠা দিছে, 1 টুকরা পিঠা, এ ছোট বাচ্চা হ্যাঁ কামড়ায় খাইতেও জানে না। তো এটা করছে কি, যে নিয়ে উঠানের মধ্যে হাঁটতেছে, দৌড়তেছে, হঠাৎ করে একটা সিল পাখি এসে সুবল মাইরা বাচ্চার হাত থেকে পিঠাটা নিয়ে গেছে।
গেলেই তো বাচ্চা কান্দন শুরু করছে, হ্যাঁ ফিটা নিছে ফিটা নিছে। তো বাপ যা ছিল আলের হলা লই আই সিলের পিছে দিছিল দৌড়। এই গাঙ্গা চিনি আশেপাশে কোন দিকে, কতটুক দূরে কতটুক, সামান্যই, আচ্ছা ধরেন আরো কাছে আছে। আলের ফলা লইয়া যে দৌড় দিছে, এখন ছিল সিল পাখিটা ওই রুটির টুকরাটা নিয়ে বড় বেকায়দা করে আছে, ছাড়তেও পারতাছে না, কোনো হাতে লইয়া বইতেও পারতাছে না, কারণ সিল তো উঠতাছে আর চোখকে দেখতাছে যে পিছিয়ে তো ফলা লইয়া আইতাছে। কারণ গাছের ডালেও যদি বই তো ফলা দেয় বাড়ি মারবো, আর বাড়ি মারলে তো সিলের জিন্দিগি বরবাদ। হ্যাঁ দাফাইতে দাফাইতে কোন রকমে নদীটা পার হইয়া আর যাইতো আরে না, নদীর হেই ফারের ডালটা বইছে যে বুঝছে লই, আমি তো উড়াল দেয় পড়ছি, হ্যাঁ তো আর হলা লয়ে উড়াল দেয় থাকতো না, সাঁতরায় আওয়ান লাগবো, যদি সাঁতরান দেয় তে আমি একটু জিরান মারি আবার উড়াল দাম। তো সিল ফাঁকি গে হেই ডালে বইছে, এখন হে হলা লয়ে গে আডুহানি পর্যন্ত নামছে, ওখান দেখে যে আর আগবাড়ি যায় না, হ্যাঁ লঙ্গি ভিজে যাইবো, তো কতটা মাটি লইছে খামসা দিয়ে ফেক লইয়া ডেল বাড়ছে, তো ফেকের ডেলা তো আর নদী পারে এই পারে গেছে না, এই ধরেন 20 হাত দিয়া হয়ে দিয়েছে গা। পরে 8টা খলাইতেছে আর কয় যা নিছস তো নিছস, জানের সৎকা মালের জাকাত দিয়া দিছি যা। এই 3 মিনিট 5 মিনিট দৌড়ে গিয়া আডুহানি নামিয়া শেষে ফেক কাদাটা দিয়া ডেল মারিয়া তাও যখন সরাইতাছে না, এরপরে 8টা খসলে এর কয় যে জানের সৎকা মালের জাকাত দিছি। সিলে কয় যে যাডা মনে হলো এটা দেখা তুই, রুটি তো আমি আনছি। এখন সিল পাখি এটা ডালে বইয়া খাইছে, খাই আরেকবার কয়া টাক দিয়া আরেকবার উঠতাছে আর চোখ ঘুরে ঘুরে দেখতাছে, হ্যাঁ কয় যে আরেকবার খালি নামিয়ে দেখিস। এই লোকটা মারা গেছে, মারা যাওয়ার পরে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিচার শুরু হয়েছে। নবীজি বলছেন মান হুসিবা উযিবা, আল্লাহ যাকে হিসাবের জন্য ডাকবেন সেই আযাবের শাস্তিগ্রস্ত হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। চিৎকার করে কোন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। এই লোকটারও ফালায়া পড়ছে। মিজান শুনছেন না? মিজান এক সাইডে হলো নেকি, আরেক পাশে হলো তার গুনাহ। ওইখানে কোনো বাটকারা নাই, বাটকারা নাই যে দোকানদাররা আমরা শেড দিয়ে মাইপে দেয়। ছোট সময় ছাত্র জীবন আমার, ওই আব্বা বাড়িতে নাই, আমার আব্বা ওইরকম আন্তর্জাতিক বক্তা ছিলেন, উনি সারা বছরই বর্ষাকালেও আব্বা সভা করতেন, তখন গাইল ফাটতাম। এখন দেখি যে এই রোগ পুরাটাই আমার উপরেও আছে, মনে করি যে বর্ষাকাল হইলে হৌর বাড়ি, বঞ্জামের বাড়ি, দুলাভাইয়ের বাড়ি, তালুর বাড়ি ব্যাগটা বেড়াই। এখন দেখি যে বর্ষাকালে আপনজন মারা গেলেও যাওয়া যায় না, কারণ সভা আছে, দিনেও আছে রাত্রেও আছে, এই অবস্থায় চলে। তা আব্বা বাড়িতে নাই, আম্মা বলছেন যে তো মেহমান আসছে, বাজার থেকে গোশত নিয়ে ওগা। তো বাজারে গেলে কষাই তো আগে ঘন ঘন আসছিল, এক কাতারে বইতো, ডাক মারছে এই ভুইয়ার, এই মৌলানা সাহেবের ছেলে আহেন আহেন, গোশতের লেগে ফটাইছে যে হ্যাঁ যে কতটুক, যে 2 সের গোশত দিতেন। তখন তো কেজির জন্ম হয়েছে না, কিন্তু সের আছিল 1600 টাকা, 1600 টাকা তো আছিল নাকি, হ্যাঁ 1600 টাকা 1 সের আছিল। এই 400 টাকা হয়তো 1 পোয়া, 400 টাকা 1 পোয়া ছিল, 1600 টাকা 1 সের, 1600 টাকা 1 সের আছিল, 1 সের গোশত দিতেন, 2 সের গোশত। তো হেইলা যে ডান্ডি তুলছে, এমন তুলা দিছে, এই 2 সেরের পাত্রটা হইলো এখানো আর গোশতের পাল্লাটা হইলো এখানো। তাইলে কি বুঝলাম, 2 সেরের চেয়ে বেশি দিছে না গোশত? পাথরটা উপরে আর গোশতের পাল্লাটা নিচে, এমন টান দিছে মনে হলো যে বোধহয় 3 সের দেওয়া। আমি তো মহা খুশি। তো নিয়ে গেছি বাজার, এই 5-7টা দোকান গেলে আরেকজনে ডাকতেছে, তালই আহ্বান, আমি যে তালই দেখা আহ্বান, আপনার বাপ আমার বন্ধু মানুষ, আপনি তালই হয়েছে গোশত আনছেন যে এই যে বড় বড় ফডই পাতা আছিল, ফডই পাতা দিয়ে বাইন্দা দিছে। তো হেলা কইছে কাঠ দোকানতে আনছেন? আমি এই যে 3 নম্বর দোকানটা। বাবা রে কি সর্বনাশটা করছেন, আচ্ছা দেন দেখি। হেলা যে পাল্লাটা তুলছে, পাথর নিচে আর গোশতের পাল্লা হইলো উপরে। আগে আছিল পাথরের চেয়ে গোশত দ্বিগুণ নিচে, আর এখন পাথরের সমান হয় না পাল্লা, পাথরের পাল্লার পাথরের পাল্লা হইলো নিচে আর গোশতের পাল্লা হইলো উপরে। বুঝতে থাকলে কই গোশত বাড়ছে না কমছে? হেলা আবার এই হেন্দে আরেকটা 100 টাকা দিছে,
তাও ফাল্লায় মানে না, কয় না ওই তো না, আরো দেওয়ার লাগবো। পরে আরেকটা 100 টাকা দিছে, 200 টাকা দিলে পরে এই গুস্তের পাল্লা আর এই পাথরের পাল্লায় গিয়া সমান সমান, তাও ওই তো চায় না, আরো লাগাইতো চায়। অনহেলা নামছে ফুটলিটা লইয়া, নামে কথা লইয়া হয়নি। আমার তো শরীর ডরে কাঁপতাছে যে সর্বনাশ তো হইছে, বেড়াতে গেলে ঝগড়া লাগাই দিব। তাইলে গাই হেরে ডাক মারছে, কয় ছেলেটারে চিনছত? কয়ে হ বুঝছি, থাক একটু বউ হয় বউ লাগতো না, অহন দে। তো ফুটলিটা খুললা আন্তাজি আরো 4টা টুকরা দিছে। তো হেড আবার ধ্বং করছে, ওই স্যার আরো তো 2টা, আরো 2টা দিছে। দেখো অহন তোল, অহন তুলছে যে অহন গিয়া ফাতরে আর গুস্তে সমান সমান হয়েছে, অহন একটু বেশি বেশি। কয়ে বাটপারি সব জায়গাত করস, আলেম মানুষ, আলেমের পয়সার দাম কত জানোস? হাসরের দিন জবাব দেওয়ার লাগবে না? হেলা অনেকটা ওয়াজ এখানে করছে, যে হোক ওয়াজ করলে আমার তো উপকারী হয়েছে। আল্লাহু আকবার। আপনাদের ট্যাংরা টিলা না, সুনামগঞ্জের গুস্তওয়ালারা এই স্বভাবের না। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ কিন্তু ধমক দিছেন, খবরদার তোমরা দাড়ি পাল্লার মধ্যে হেরফের কইরো না, ওজনে কম দিবা, ওজনে কম দিবা। বলেন এই 200 টাকা গুস্ত কম দিয়া হে কি বড় লোক হইতাল? আমার ডানা ধরা পড়ছে, হে যে আরো মাই সেরে কম দিতেছে না এমন কোন প্রমাণ আছে? সব কাস্টমার রে এইভাবে দিতেছে। হারা জনম কিন্তু গুস্ত বেচে খাওয়ান লাগছে, জীবনে একদিনও গুস্ত না বেচলে 2 দিন গরব হইয়া বাপ খাইতারছে না, মিলছে না। কারণ ঠিক নাই তো, নীতি ঠিক নাই। নবীজি বলছেন সব ব্যবসায়ী যারা হাসরের ময়দানে ধর্মযুদ্ধে যারা শহীদ হয়েছেন, সুহাদায়ে কেরামদের সঙ্গে বেহেশতের মেহমান হয়ে যাবে তারা। জোরে করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সৎ ব্যবসার গুণ আমাদের মধ্যে নাই, এই জন্য ব্যবসা করে কয় না হুজুর আর হইল না। যাই হোক, দুনিয়াতে পাথর দিয়ে ওজন করা হয়, হাসরের ময়দানে নেকি আর গুনাহ 2টা ওজন করা হবে। পাথরের দরকার নাই, এই পাল্লায় নেকি, এই পাল্লায় গুনাহ। যদি নেকির পাল্লাটা ভারী হয়, বুঝতে হবে আপনার গুনার চাইতে নেকি বেশি হয়ে গেছে, আপনি সম্মানী। আর যদি নেকির পাল্লাটা হালকা হয়, গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, বুঝা থাকলে কোন আল্লাহর সম্মান না অসম্মান? অসম্মান আছে। নেকির পাল্লাটা ভারী, নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে ওই লোকের। কোন লোকের? ওই যে লাডি দেন ফলা দেন দৌড়াইয়া, পরে ফেক দেন ঢেল মেরিয়া, আটটা দুয়ে দুয়ে কইছেন যে যা জানের কি জানের, হ্যাঁ জানের সদকা মালের যাকাত, জানের সদকা মালের যাকাত দিয়ে দিছিলাম, মনে আছে না? ওই লোকের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, সর্বনাশ, ধরা তো পড়ে গেছে। আল্লাহ ডাক দেয়, কয় ফেরেশতারা একটু থামো। আল্লাহ এই তো এই হয়েছে, কয় ঠিক আছে একটু থামো, একটু অপেক্ষা করো, আগে জাহান্নামে ঢেল বাইরো না, একটু অপেক্ষা করো। ফর 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 আওয়াজ হইয়া, এই যে ডানা বাইরিতেছে, বিশাল ফর 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 আওয়াজ হইতেছে। উপরের দিকে তাকায় দেখে হাসরের মাঠ কম্পন হয়ে যাইতেছে, এত বিশাল ডানার আওয়াজ। একটা পাখি ঠুটের মধ্যে বিশাল বড় একটা পুটলি, ডানা বাইরিয়া আসতে পারে না, মনে হয় যেন ডানা পুটলি সহই পইরা যাইব। এই অবস্থায় হাফায়া হাফায়া আসছে, আইসা ঠিক নেকির পাল্লার উপরে পাখিটা পুটলিটা ছাড়িয়া দিছে। যেই মাত্র পাল্লাটা ছাড়ছে, নেকির পাল্লাটা এত ভারী হয়ে গেছে, গুনার পাল্লাটা অনেক উপরে হয়ে গেছে। এখন বুঝা থাকলে বলেন লোকটা জান্নাত না জাহান্নাম? আরো জোরে কোন কি? চিল্লা এখন কি? এবার তো লোকটা আবার চমকে গেছে, জোরহাট করে কই রব্বুল আলামিন, মাবুদ গো বুঝতে পারলাম না এইটা কি, আর আমার আমল নামায় কেমনে আইলো গো আল্লাহ। আল্লাহ ডাক দেখো বান্দারে, ও আব্দুর রহমান, আব্দুল সুবহান, আব্দুল করিম, আব্দুল বারেক, দুনিয়াতে মনে কইরা দেখ
তোর বাচ্চার কাছ থেকে আমার সৃষ্টি একটা পাখি এক টুকরা রুটি সবল দিয়ে নিছিল, দাবড়াইয়া গিয়া পেট দিয়ে ঢেল দিয়েও যখন শুনাইতে পারলি না, হাতটা ধুইতে ধুইতে জানের সদকা মালের যাকাত দিছিলি। আমি আল্লাহ তো শুনছি, আল্লাহ শুনছি। আল্লাহ বলেন মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দারে, আমি জানের যাকাত মালের সদকা হিসেবে ওই রুটিটাকে আমানত নিছি। আমার পাখি ছিলে খাইছে, কিন্তু আমি রুটিটাকে আমানত রাখছি। এটাকে 10 গুণ করে বাড়াইতে 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 তোর জানের সদকা মালের যাকাত বাড়াইতে বাড়াইতে এখন এত বড় পুটলি হইছে। ওই যে পাখিটা নিছিল, ওই পাখিটাকে আমি বাড়াইছি। কারণ সে যদি তোর বাচ্চার পাখিটা না খায়, তোর বাচ্চার রুটিটা যদি না খাইতো, তুই তো আমি আল্লাহর দরবারে জানের সদকা মালের যাকাত দিতি না। পাখিটা রুটি খাইছিল, এই জন্য পাখিটাকে আমি আল্লাহ বাঁচায় রাখছি। পাখিটাও বড় হয়েছে, আজকে বিশাল পুটলিটা এনে তোর আমল নামায় দিছে। এবার বান্দাটা এত বেশি আনন্দিত হয়েছে, আনন্দের কারণে হাসরের মাঠে সিজদায় পড়ে গেছে। মাবুদ গো, আল্লাহ বড় সর্বনাশ হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ একদম আমি বুঝতে পারি নাই, জীবনে কত সিজদা ছেড়ে দিছি আল্লাহ, কত সুযোগ ছিল দান খায়রাত করার, করি নাই গো আল্লাহ। একবারের জন্য দুনিয়াতে পাঠাও একটা রুটির টুকরা কেন, আমার যতটুকুন জমি সম্পত্তি আছে, বাড়ি ঘর আছে, গাড়ি আছে, আল্লাহ সব বিক্রি কইরা আমি তোমার রাস্তায় দান কইরা আসবো। একটা বারের জন্য আমারে দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবেন সোহকান সোহকা, দূর হইয়া যা, দূর হইয়া যা হতভাগা। 60 বছর 100 বছর দুনিয়াতে কাটাইছ, 100 বছরে পারলি না রে বান্দা। এখন আর আফসোস করে লাভ নাই। কত আলেম ওলামা, কত পীর মাশায়েখ, কত ইমাম মুয়াজ্জিনরা তোদেরকে বুঝাইছিল, ওই সময় দেশ নাই। এখন আর কানলেও লাভ হবে